আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, রবিউল আউয়াল মাস আমাদের মাঝে ফিরে আসলেই আমাদের মধ্যে একটা বিষয়ের আলোচনা খুব জোরে সোরে চলে আসে, সেটা হচ্ছে যে মিলাদুন নবী পালন করার ব্যাপারটা। আমি আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় একটা বিষয় আপনাদেরকে ধরিয়ে দিতে চাই, সেটা হচ্ছে মিলাদুন নবী, নবীর জন্ম, এটা তো কোনো পালন করার বিষয় না। সিরাতুন নবী যে বিষয়টা, সেটা পালন করার বিষয়। মিলাদুন নবী কোনো পালন করার বিষয় না। মিলাদুন নবীটা হচ্ছে আলোচনা করার বিষয়। আমাদের নবীজি কখন দুনিয়াতে এসেছেন, কিভাবে এসেছেন, আমাদের নবী দুনিয়াতে আসার আগের প্রেক্ষাপট কেমন ছিল, পরের প্রেক্ষাপট কেমন ছিল, উনি দুনিয়াতে আসতে যখন এসেছেন কি কি মুআজিজা ওনার প্রকাশ পেয়েছে, এগুলি হচ্ছে আলোচনার বিষয়। কিন্তু যে জিনিসটা আলোচনার বিষয়, সেই জিনিসটাকে আজকে আমরা সেটাকে পালনীয় বিষয় হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো, সেটা তো পালন করার বিষয় না, সেটা আলোচনা করার বিষয়। যেমন আমি আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মিলাদুন নবী যে আপনি পালন করতে পারবেন না, সেটা যে শুধুমাত্র আলোচনা করতে পারবেন, আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে সেটা বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, তখন তিনি খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। অর্থাৎ যেটাকে আমাদের গ্রামের সহজ ভাষায় বলা হয় মুসলমানি করা অবস্থায়। তো আল্লাহর নবী যেদিন দুনিয়াতে এসেছেন, সেদিন তিনি মুসলমানি করা অবস্থায়, খতনাকৃত অবস্থায় তিনি দুনিয়াতে এসেছেন। আমাদের কারো বেলায় তো সেটা হয় না। তো আমরা সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করব কিভাবে, আমরা সেটাকে পালন করব কিভাবে? হ্যাঁ, আমরা আলোচনা করতে পারি যে আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন, তিনি খতনাকৃত অবস্থায় এসেছিলেন, এটা বড় একটা আশ্চর্যের বিষয়, আমরা সেটাকে আলোচনা নিয়ে আসতে পারি। 2 নম্বরে, আল্লাহর নবী যখন মায়ের গর্ভে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, মা আমিনার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, যেই সময়টাতে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, মা আমিনা বলেন যে আমি কোনো রকম কোনো ধরনের প্রসব বেদনার কষ্ট আমি অনুভব করিনি। আল্লাহর নবীর মায়ের গর্ভ থেকে তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, আল্লাহর নবীর আম্মা জান তিনি কোনো কষ্ট অনুভব করেননি, তিনি কোনো ব্যথা পাননি। অথচ দুনিয়ার অন্যান্য মায়েরা বাচ্চা যখন প্রসব করে, তখন তাদের জীবন চলে যাওয়ার অবস্থা হয়ে যায়, অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির মধ্যে তারা পড়ে যান। তো এই যে আল্লাহর নবীর মা কোনো কষ্ট পাননি, এটা আমরা কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব? এটা তো বাস্তবায়নের বিষয় না। তদ্রূপ ভাবে আল্লাহর নবী যখন দুনিয়াতে এসেছিলেন, তখন তিনি এসেই সর্বপ্রথম শুকরিয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করেছিলেন। তো আমাদের কারো বেলায় তো এমন করা সম্ভব হয় না। আমরা যারা দুনিয়াতে এসেছি নবজাতক হয়ে, আমাদের কেউ তো মায়ের পেট থেকে পড়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করেনি শুকরিয়া স্বরূপ। দুনিয়াতে কোটি কোটি বাচ্চা জন্ম নিচ্ছে, কোনো বাচ্চার বেলায় তো এমন ঘটনা ঘটছে না, আমরা কখনো শুনতেছি না, পাচ্ছিও না। তো আল্লাহর নবীর মিলাদুন নবীতে এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তখন পারস্যবাসীরা, অগ্নি পূজারীরা
হাজার বছর ধরে যেই অগ্নিকুণ্ডকে প্রজ্বলিত করে রেখেছিল, সেই অগ্নিকুণ্ডটা নির্বাপিত হয়ে যায়। আমাদের কারো বেলায় তো এমন ঘটনা কখনো ঘটেনি। আর মিলাদুন্নবী বিষয়টা হচ্ছে নফল একটা বিষয়, সিরাতুন্নবী হচ্ছে ফরজ। সুতরাং আল্লাহর নবীর যে মিলাদুন্নবী, যে মিলাদ আল্লাহর নবীর জন্ম, সেটা হচ্ছে আলোচনার বিষয়। আমরা এটা আমাদের ভেতরে খুব ভালোভাবে নিয়ে নিতে হবে। আর সিরাতুন্নবী হচ্ছে পালনীয় বিষয়, করণীয় বিষয়, জীবনে বাস্তবায়ন করার বিষয়। এই যে আমি আপনাদেরকে বললাম আল্লাহর নবী এইভাবে জন্মগ্রহণ করেছেন, জন্মের বেলায় এই ঘটনা ঘটেছেন, আরো অনেক ঘটনা আল্লাহর নবীর জীবনে ঘটেছে, এবং জন্মের সময়ও অনেক ঘটনা ঘটেছে যেগুলি জন্মকেন্দ্রিক। এই জন্মকেন্দ্রিক আল্লাহর নবীর যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তো আমরা আমাদের জীবনে পালন করতে পারবো না। এগুলি নবীর মুজিজা হিসেবে, নবীর সাথে নির্দিষ্ট, নবীর সাথে খাস, বিশেষায়িত। অন্য কারো বেলায় সেগুলি ঘটবে না, এবং সেগুলি অন্য কারো আমরা আমাদের জীবনে সেটাকে বাস্তবায়নেও নিয়ে আসতে পারবো না। সিরাতুন নবী আমরা আমাদের জীবনের বাস্তবায়নে নিয়ে আসতে পারবো। আল্লাহর নবী কিভাবে ঘুমাইতেন, আমরা সেভাবে ঘুমানোর চেষ্টা করব। আল্লাহর নবী কিভাবে রাস্তায় চলতেন, আমরা সেভাবে রাস্তায় চলার চেষ্টা করব। আল্লাহর নবী কিভাবে সালাম দিতেন, আমরা সেভাবে সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন, আমরা সেভাবে নামাজ পড়ার চেষ্টা করব। এইভাবে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য সিরাতুন নবী আছে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের করণীয় কাজ কি হবে, বর্জনীয় কাজ কি হবে, কি আমরা করব, কি ছাড়ব, সবকিছু আল্লাহর নবী প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বলে গিয়েছেন এবং বক্তব্য রেখে গিয়েছেন। সেগুলি আমরা বেছে বেছে আমরা আমাদের জীবনে সিরাতুন নবী হিসেবে সেগুলিকে বাস্তবায়ন করব। মিলাদুন নবী হচ্ছে পালন করার বিষয় না, আলোচনা করার বিষয়। আলোচনা করলে সওয়াব পাবো, এটা আমাদের জন্য নফল। সিরাতুন নবী পালনের বিষয়, সেটা আমাদেরকে আলোচনা করতে হবে, সেটা আমাদের উপরে একান্ত কর্তব্য। সিরাতুন নবী নিয়ে গবেষণা করা, আলোচনা করা, সেটাকে আমলে নেওয়া, নিজের জীবনে ফিট করা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে সিরাতুন নবী আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আর মিলাদুন নবী হচ্ছে নফল। সুতরাং মিলাদুন নবী কেন্দ্রিক পালন করব বলে, করতে হবে বলে আমরা যে প্রচারণা করে থাকি, সেটা থেকে আমরা বিরত থাকি। আমরা বলি যে আলোচনা করব। আল্লাহর নবীর জন্ম নিয়ে আলোচনা করলে সওয়াব পাবো, এতে কোনো সন্দেহ নাই। পালন করব বলে যে কথাটা আমরা বলে থাকি, পালন করা যায় না, করতে কখনো পারবেন না, সেটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য বুঝে মিলাদুন নবীকে নফল হিসেবে আলোচনা করার তৌফিক দান করেন, সিরাতুন নবীকে ফরজ হিসেবে, বাস্তবায়নযোগ্য হিসেবে আমাদের জীবনে সেটাকে, জীবনের প্রতিটি ফরতে ফরতে সেটাকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।